রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। রেসিপিটি হলো কাঁচা কলা ভাজা। আপনারা শুনেই ভাবছে কাঁচা কলা ভাজা এভরিডে আমরা হয়তো খাই, প্রত্যেক বাড়িতে হয়তো খেয়ে থাকেন, আমিও খেয়েছি। কিন্তু আজ আমি একটু অন্যভাবে, সিরিয়াসলি একটু ডিফারেন্স, মানে একেবারেই ডিফারেন্সভাবে ভেজে দেখাবো। এটা কিন্তু আমার আইডিয়া থেকে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখলে তো মানে ছোট থেকে বড়রা খুব এক্সাইটেড থাকবে। দেখলে ফার্স্ট কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁচা কলা ভাজা, ফার্স্ট ভাববেন মাছ ভাজা, এবং খাওয়ার পরও কিন্তু কেউ ঝট করে বুঝতে পারবে না যে কি খেলাম। তো চলুন কথা না বেরিয়ে দেখে নিই উপকরণে কী কী লাগছে। তো এখানে আমি 3টা কাঁচা কলা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এখনও কিন্তু খোসা ছাড়াইনি। আর লাগছে 100 গ্রাম বেসন নিয়েছি ওখানে। মশলার মধ্যে কী কী লাগছে একটু দেখে নিই। এটা স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ ব্ল্যাক পেপার মানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এবং 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। আর লাগছে 4 টেবিল চামচ হচ্ছে টমেটো সস। ফার্স্ট আমি যে কাঁচা কলাগুলো নিয়েছিলাম এগুলোর খোসাগুলো বাদ দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি আবারও ফিরে আসছি। দেখুন ধুয়ে পরিষ্কার করে খোসাগুলো ছাড়িয়ে আমি চলে এসেছি। তো চলুন, আমাকে এখানে ফার্স্ট বড় ধরনের একটা বল নিতে হবে। এই যে বড় ধরনের বল নিয়েছি। তো বলের মধ্যে কাঁচা কলা খোসা ছাড়ানোগুলো রেখে দিলাম এবং আরও একটা প্লেট নিয়েছি। এইবার কি করব একটু লক্ষ্য রাখবেন, বাড়িতে সকলেরই ছুরি থাকে আর কি, কম বেশি। তো আমি একটা ছুরি নিয়েছি, ছুরির মাধ্যমে কিভাবে কাটিংটা করব একটু লক্ষ্য করবেন। ফার্স্ট পজিশান যে কাঁচা কলার ওটা আমি কেটে বাদ দিয়ে দেব, এবং যে ডিজাইন করে ক্যারাচেভাবে আমি একটু কাটবো, এবং কলাগুলো কিন্তু সাইজগুলো কিন্তু একটু মোটা মোটা হবে, দেখতেই পাচ্ছেন। এইভাবে ক্যারাচেভাবে কাটবেন। তো 3টা কলাই আমার দেখুন এই ক্যারাচেভাবে শেপটা আমি দিয়ে দিয়েছি। আপনারাও কিন্তু এইভাবেই দেবেন। এখানে কিন্তু আমাদের স্টপ হচ্ছে না। এইবার কি করতে হবে দেখুন, একটি ছুরির মাধ্যমে ওই সেম ছুরি দিয়েই মাঝখানের যে বীজ আছে বীজগুলো কিন্তু এইভাবে বাদ দিতে হবে, এবং মাঝখানটা দেখতেই পাচ্ছেন কেমন ডিজাইন হয়ে গেল। প্রত্যেক এই যে ডিজাইন করা কলা রেখেছিলাম কেটে, মাঝখানের বীজগুলো না প্রত্যেক ডিজাইন করা কলার থেকে বাদ দিয়ে দিতে হবে। আপনারা ছুরিও ব্যবহার করতে পারেন, চামচও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু ছুরিটা ব্যবহার করলাম। তো দেখতেই পেলেন কিভাবে আমি কলার বীজগুলো বাদ দিয়ে দিলাম। আশা করছি এতক্ষণে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। এই দিকে আমি অন্য একটা বল নিয়েছি। বলের মধ্যে ফার্স্ট যে মশলাগুলো নিয়েছিলাম ওগুলো অ্যাড করব। ফার্স্ট বেসন নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। এরপর সমস্ত একে একে মশলাগুলো অ্যাড করব। ফার্স্ট দেখুন হলুদের গুঁড়ো দিলাম, এইবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিলাম, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এবং টমেটো সস। এরপর যেটা করতে হবে, স্বাদ অনুযায়ী লবণটাও দিলাম। দেওয়ার পর হাতের মাধ্যমে সমস্ত মশলা বেসনের সাথে ভালো করে মিক্স করতে হবে, এবং মিক্স করে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করতে হবে।
ব্যাটারটা এমন রেডি করবেন যেভাবে চপ বানানোর জন্য আমাদের ব্যাটার লাগে সেরকম, না পাতলা হবে না অতিরিক্ত ঘন হবে, একদম মিডিয়াম যে ব্যাটার লাগে সেরকম। তো ব্যাটারটা দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়ে গেছে। এর মধ্যে যে ডিজাইন করা কাঁচা কলাগুলো রেখেছিলাম ওগুলো আমরা একে একে ডিপ করে নেবো। তো সমস্ত কলাগুলো কিন্তু ডিপ করব না, দুবারা, মানে ফার্স্ট আমি অর্ধেকটা দেবো, সেকেন্ড বার অর্ধেকটা দেবো, ঠিক আছে? এইভাবে ভালোভাবে মশলার সাথে ডিপ ডিপ করে গরম তেলে কিন্তু ফ্রাই করতে হবে, ঠিক আছে? তো চলুন কথা না বাড়িয়ে এইবার আমি গ্যাসটি অন করে গ্যাসের মধ্যে একটি কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে সম পরিমাণ রিফাইন তেল নিয়েছি। তেলটা কিন্তু একটু বেশিই লাগবে, কারণ ফ্রাই হবে তো, যেন ডুবে থাকে আর কি। তো তেলটা ভালোভাবে গরম হলে একে একে এক একটা কাঁচা কলার পিসগুলো যে আছে সেগুলো আমরা তেলের মধ্যে ছেড়ে দেব। একদিকটা ভাজতে 6 থেকে 7 মিনিট সময় নেবে। 6 থেকে 7 মিনিট সময় হয়ে গেলে নিচের দিকটা ওপর দিকে উল্টে পাল্টে দেবো, যাতে ওপরের পজিশানটাও সেম পজিশানে যেন লাল লাল করে ভাজা হয়ে যায়। তবে পুরো ভাজতে কিন্তু 12 থেকে 13 মিনিট সময় লাগবে। তবে গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম করে রাখবেন। আমি এইভাবে কিন্তু সমস্ত কলার পিসগুলো ভেজে নেব। তো 12 থেকে 13 মিনিট সময় হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে মাছ ভাজার মতো লাগছে না, কাঁচা কলা ভাজা? তো চলুন প্লেটের মধ্যে সমস্ত কলা ভাজা তুলে নিয়ে পরিবেশন করছি আপনাদের সামনে। তো দেখতেই পাচ্ছেন আমি একটু সুন্দর প্লেটে পরিবেশন করেছি। আমি তো নিজেই বুঝতে পারছি না যে এটা কাঁচা কলা ভাজা না মাছ ভাজা, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন না। আর আপনারা একবার বাড়িতে ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে। মেহমানরা যদি আসে হঠাৎ করে, এটা যদি একবার ট্রাই করেন অনেক তারিফ করবে। আমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। নেক্সট নতুন রেসিপিতে আবারও দেখা হচ্ছে।